আজকে শেয়ার করব আমার জীবনের নতুন অভিজ্ঞতা। তো সংসার জীবনের এই প্রথম আজকে আমি মাছ বাজারে গিয়েছি। আজ আমার শ্বশুর মারা যাওয়ার 21 দিন চলে। তো এই 21 দিনে আমাদের আর মাছ মাংস লাগেনি, কারণ আমার শ্বশুর মারা যাবার 3-4 দিন আগেই পুরা মাসের বাজার করে দিয়ে গেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সংসার জীবনের এই প্রথম আমি মাছ বাজারে গিয়েছি। তো দেখতেই পারতেছেন আমি যা যা এনেছি, এখানে আমার শাশুড়ি সব কিছুই এক এক করে বলে নিয়ে নিচ্ছে। তো আজকে আমি মাছ বাজার থেকে 4 রকমের মাছ আর 2 রকমের মুরগি এনেছি। রুই মাছ, পাবদা মাছ, পুঁটি মাছ আর সাপিলা মাছ, ব্রয়লার মুরগি, কক মুরগি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি মূলত যা যা করেছি তা নিয়েই আজকের এই ভিডিওটি, আশা করি সবাই দেখবেন। তো আমি দুপুর আর রাতের জন্য রান্না বসিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করব কলমি শাক আর শুটকি দিয়ে লতি তরকারি, আর সাপিলা মাছ দিয়ে হালকা ঝোল রান্না করব, সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে এই 3 পদেরই আজকে তরকারি, আর সাথে আছে ডাল আর ভাত। তো কিভাবে কলমি শাকটা বসিয়ে দিছি সেটা তো দেখলেনি। কলমি শাক রান্না শেষ, এখন আমি রান্না করব এখানে লতি তরকারি রান্নার জন্য। এখন আমি এখানে বাগারে সব রকমের ময় মশলা দিয়ে আর সাথে কয়েকটি কাঁচামরিচ কাটাও দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব ব্লেন্ডার করা শুটকিগুলো। তো শুটকিগুলোকে এখন লাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর হালকা একটু পানি দিয়ে দেব লতিগুলো কষানোর জন্য। এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি বাগারটাতে। তো লতিগুলো দিয়ে এখন আমি ঢেকে দেব লাড়াচাড়া দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পারতেছেন প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। তো আমি আবার একটু পরপরই নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমার লতিটাও প্রায় হয়ে গেছে। এখন ফাইনালি আমার লতি তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা বলবেন। আমার কাছে কিন্তু লতি তরকারি ভালোই লাগে। এখন রান্না করব মাছের ঝোল। তো এই ঝোল তরকারিটাও আমার ফেভারিট। আর এই তরকারিটা একদম সহজ। তেলের মধ্যে বাগারটা এনে সব মশলা দিয়ে সাথে কয়েকটা কাঁচা মরিচ কাটা আর মাছগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টমেটো। তো টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দেব। তো আমার ফাইনালি এই তরকারিটাও রান্না করা শেষ। আশা করি সবার কাছে ভালোই লেগেছে। এই তরকারিটাও মজাই হয়েছে গাইস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রান্না বান্না করা শেষ। আর জীবন বড়ই বৈচিত্র্যময়। আমার শ্বশুর মারা গিয়ে এক দাগ খায়, আমাকে আর আমার হাজবেন্ডকে একদম মেচুর করে দিয়ে গেছে উনি। সত্যি ওনাকে অনেক মিস করি। প্রতিটা পদে পদেই ওনাকে অনেক মনে করি। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন।